দুই দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল বগুড়ার মহাসড়কে। এবার বিকল ট্রাকে মেরামতের কাজ করার সময় পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বাবা ছেলে সহ ৩ জন, আহত হয়েছেন আরও 2 জন। এর আগে শুক্রবার এরুলিয়ার বাসচাপায় প্রাণ হারান 7 শ্রমিক। মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা বিকল ট্রাক মেরামতের জন্য কাজ করছিলেন ছেলে আর ট্রাকের সহকারী। হঠাৎ পেছন থেকে সজোরে ধাক্কা দেয় আরেকটি মালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। রোববার সকাল 9টার পর বগুড়া রংপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের উপর ঘটে এ দুর্ঘটনা। পুলিশ জানায়, রাতে তাপসের মালবাহী ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফ্লাইওভারের উপর ট্রাকটি মেরামতের জন্য দাঁড় করানো হয়। হঠাৎ পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক এসে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। ওই গাড়িটা আপনার চাকা বাস্ট হয়েছে, সামনের গাড়ি চাকা বাস্ট হওয়ার পর আপনার হেল্পারেরা চাকা ঠিক করতেছিল, আর পিছনের এই গাড়িটা আপনার ঘুমের তালে এসে মনে করেন পিছনের গাড়িতে মেরে দিছে। 4 জন, নিচে 2 জন ঝুলে আছে, একজন ঝুলে আছে স্ট্যাংয়ের উপর, একজন পড়ে আছে, আরেকজন জীবিত, শুধু ঠ্যাংটা ভেঙে গেছে। ওর 6টার দিকে আর কি এই মেরে দিয়েছে, যে কেবিনের মধ্যে ঢুকে গেছে গা, যাই 2টা লোক মারা গেছে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। আমরা এই পর্যন্ত টোটাল আর কি 3টা মরদেহ পাইছি, 2 জন গুরুতর আহত। ওনাদের আত্মীয় স্বজন আসছে, আমরা কাজ এগিয়ে নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা নিচ্ছে আর আমরা তাদের ঠিকানা সংগ্রহ করছি। এর আগে গত শুক্রবার ভোরে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস সড়কের পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দেয়। সেই দুর্ঘটনায় নিহত হন 7 জন, আহত হন আরও অনেকে। এ নিয়ে দুদিনের ব্যবধানে মহাসড়কে ঝরল 10টি প্রাণ। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।